হাই, আমি ইব্রাহিম স্যার, তোমাদের বঙ্গ রসায়ন এ স্বাগতম। আজ আমি আইসিএসসি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ের সেকশন এ অ্যান্সার করছি। এমসিকিউ টাইপ কোশ্চেন ফার্স্ট। দ্য বন্ড প্রেজেন্ট বিটুইন অক্সিজেন অ্যাটম ইন O2 মলিকুল হচ্ছে কী হবে? ডাবল কোভালেন্ট বন্ড। তার কারণ কি তোমরা জানো? অক্সিজেন এইভাবে ডাবল কোভালেন্ট বন্ড দ্বারা কী করে? কানেক্টেড থাকে, অর্থাৎ ডাবল কোভালেন্ট বন্ড ফর্ম করে। সেকেন্ড কোশ্চেন, অ্যান এলিমেন্ট X1 exposure to moist air turns reddish brown and a new compound Y is formed. The substances X and Y are. তো এখানে কি বলেছে দেখো, যে বলেছে কি যে রেডিশ ব্রাউন একটা কম্পাউন্ড ফর্ম করে একটা এলিমেন্ট। তো এগুলোর মধ্যে রেডিশ ব্রাউন হচ্ছে কি Fe2O3। তাহলে এখানে কি যে এলিমেন্ট এক্স হবে আয়রন, আর যে অক্সাইড যেটা হবে রেডিশ ব্রাউন সেটা হচ্ছে ফেরিক অক্সাইড। তাই এখানে অপশান এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য টেবল শোন বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট 4 সাবস্টেন্স এ বি সি অ্যান্ড ডি। এখানে বলেছে কি সাবস্টেন্স দিয়েছে, আর তাদের মেল্টিং পয়েন্ট দিয়েছে, আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দিয়েছে। দিয়ে বলেছে আইডেন্টিফাই দ্য আয়নিক কম্পাউন্ডস ফ্রম দ্য অ্যাবাভ গিভেন সাবস্টেন্স। তো এখানে দেখো যে এখানে আয়নিক কম্পাউন্ড যেহেতু বলেছে, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ডস ফ্রম দ্য অ্যাবাভ গিভেন সাবস্টেন্স, যে আয়নিক কম্পাউন্ড বলেছে। তো আয়নিক কম্পাউন্ড হলে কী হয়? তারা সলিড কন্ডিশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সেকেন্ড নাম্বার কি, তারা লিকুইড আর অ্যাকোয়াস মিডিয়ামে পারে। তাদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কি হাই হয়। তাহলে এখানে দেখো মেল্টিং পয়েন্ট হাই দেখতে পাচ্ছি বি সি আর ডি এর। তার মধ্যে সলিড কন্ডিশনে দেখছি এই তিনটেই কি হচ্ছে, তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পুয়ার আছে। কিন্তু দেখা যায় অ্যাকোয়াস মিডিয়ামে শুধুমাত্র বি আর সি এর আছে, সেই জন্য কি বি আর সি হবে আয়নিক কম্পাউন্ড। তাহলে অপশান বি অ্যান্সার। During ionization, metal lose its electrons. This change can be called as. তো আমরা জানি যদি কোনো একটা মেটাল মনে করে এম, ও কী করে ইলেকট্রন লস করে, তাহলে এম প্লাস প্লাস ইলেকট্রন ফর্ম করে, মানে এন ভ্যালেন্সি হলে এন ইলেকট্রন ফর্ম করলো, তাহলে এম এন প্লাস ইলেকট্রন। তাহলে এটাকে আর কি লস অফ ইলেকট্রন মানে কি অক্সিডেশন, তাই এটা হচ্ছে আনসার এ হবে। হোয়াট টাইপ অফ বন্ডিং ইজ প্রেজেন্ট ইন নাইট্রোজেন মলিকুল। তোমরা জানো নাইট্রোজেনের ক্ষেত্রে কি এন ট্রিপল বন্ড এন হয়, সেই জন্য কি এখানে ট্রিপল কোভালেন্ট বন্ড, অপশান সি। নেক্সট কোশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং হুইচ বন্ড ইজ মোর পোলার। তাহলে এখানে বলেছে কোন বন্ডটা পোলার হবে। তো তোমাদের বলেছিলাম আমি যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যে বন্ডে যত বেশি হয় তার পোলারিটি তত হয়। এখানে অক্সিজেন আমরা জানি 3.5 হয়, হাইড্রোজেন 2.1, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, নাইট্রোজেন হচ্ছে 3, হাইড্রোজেন 2.1, হাইড্রোজেন এখানে তো 0। তাহলে দেখছি অপশান এতে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি এর ডিফারেন্স আছে, তাই অপশান এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোভালেন্ট কম্পাউন্ড। অপশান এ হাই মেল্টিং পয়েন্ট, কনসিস্ট অফ মলিকুল, অপশান বি গেল, অপশান সি অলওয়েজ সলিউবল ইন ওয়াটার, আর ডি কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন ইট ইজ ইন দ্য মল্টেন স্টেট। তো আমরা জানি কি কোভালেন্ট কম্পাউন্ড মানে তারা লো মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট হয়, তারা হচ্ছে জেনারেলি নন পোলার সলভেন্টে সলিউবল হয়, তারপরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। যদি তারা কী হয় পোলার কোভালেন্ট কম্পাউন্ড হয় তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে করে। তাহলে তিনটে ভুল, তাহলে অপশান বি কারেক্ট, এরা মলিকুল হিসেবে এক্সিস্ট করে। নেক্সট কোশ্চেন, দ্য পোলার কোভালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। পোলার কোভালেন্ট কম্পাউন্ড দেখতে পাচ্ছ, কার্বন টেট্রাক্লোরাইড হয় কি CCl4, মিথেন হয় CH4, অ্যামোনিয়া হচ্ছে NH3, ব্রোমিন Br2। তো এগুলোর মধ্যে শুধুমাত্র কী হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে পোলার কোভালেন্ট কম্পাউন্ড, বাদ বাকি সব নন পোলার কোভালেন্ট কম্পাউন্ড।
তাই কি অ্যামোনিয়া শুধুমাত্র অ্যাকোয়াস মিডিয়ামে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড এক্সিবিট এ ট্রিপল বন্ড? তো যদি আমরা বন্ডিং স্ট্রাকচার খেয়াল করি, এটা কার্বন অ্যাসিটিলিনের ক্ষেত্রে এটাই অ্যান্সার হবে। এই অ্যাসিটিলিন ট্রিপল বন্ড আছে। ইথেন মানে কার্বন কার্বন দিয়ে সিঙ্গেল বন্ড, তারপরে সিএইচ বন্ডগুলো সব সিঙ্গেল বন্ড হয়। তারপরে ইথানল এর ক্ষেত্রে তাই CH3 হাইড্রোজেন অ্যাটম, তারপরে কার্বন আছে CH2OH এখানেও নেই, আর C3H8 এটা তো নর্মাল হচ্ছে কি প্রোপেন কম্পাউন্ড, মানে এর স্ট্রাকচার হচ্ছে এইরকমভাবে, মানে সবগুলো এ সাইডে এগুলো সব হাইড্রোজেন আছে। তার মানে দেখতে পাচ্ছ অপশান এ অ্যাসিটাইলিন, এটা হচ্ছে কি যে কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কন্টেন্ট করে বা এক্সিবিট করে। নেক্সট কোশ্চেন, এ কম্পাউন্ড উইল লো বয়লিং পয়েন্ট ইজ, তার মানে কিন্তু লো বয়লিং পয়েন্ট মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। তো দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড, পটাশিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড। কেন আয়নিক কম্পাউন্ড বলছি? তো তোমরা নিশ্চয় জানো যে মেটাল যদি কোনো কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে তাহলে কি হয়, সাধারণত তারা আয়নিক কম্পাউন্ড হয়। তো কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এখানে অ্যান্সার কার্বন CCl4, এটা একটা কি কোভ্যালেন্ট কম্পাউন্ড। The number of electrons lost or gained by an atom is called, মানে কোনো একটা যে অ্যাটম যতগুলো ইলেকট্রন লস আর গেন করে, মানে অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড রেসপেক্টে বলছে, তাকে আমরা কি বলি, ইলেকট্রোভ্যালেন্সি বলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পোলার মলিকুল, কোনটা পোলার মলিকুল না? আমরা জানি কি যে HCl বা H বন্ড Cl ইলেকট্রনের ডিফারেন্সেস অফ ওয়াটার এর এ ভি শেপ স্ট্রাকচার, অ্যামোনিয়া এর ক্ষেত্রে লোন পেয়ার গেল 3 হাইড্রোজেন অ্যাটমিক পিরামিডাল স্ট্রাকচার। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে দেখা যায় কি এখানে 4Cl বন্ড আছে এবং সেখানে দেখা যায় কি এদের ক্যান্সেলেশন ঘটে বন্ড পোলারিটির, সেই জন্য অ্যান্সার হবে এ। দ্য বন্ড বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন ইন এ মলিকুল অফ মিথেন ইজ, তো মিথেনের স্ট্রাকচার করে আমরা মিথেন কেমিক্যাল ফর্মুলা CH4, তাহলে দেখতে পাবো কি আমাদের যে মিথেনের একটা টেট্রাহিড্রাল স্ট্রাকচার হয়, তো সেখানে এখানে শুধুমাত্র কি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, অপশান এ আনসার। কোশ্চেন নাম্বার 14, হাউ মেনি লোন পেয়ার অফ electron pairs is or are involved in the formation of coordinate bond in nitric acid? তো নাইট্রিক অ্যাসিড যদি খেয়াল করো, তোমার নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে কি এইরকম NO ডাবল বন্ড ও এখানে OH। তো দেখা যায় নাইট্রোজেনের এখানে এই যে এইখানে দুটো লোন পেয়ার এই বন্ড পেয়ার থাকে, এরা এখানে একটা বন্ড পেয়ার থাকে, আর নাইট্রোজেনের যে আরেকটা লোন পেয়ার, সেই লোন পেয়ারটা কী করে যে এই অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে, সেই জন্য কী হবে এখানে যে লোন পেয়ার যেটা ফরমেশন ও কোঅর্ডিনেট বন্ডে ইনভলভ হবে নাইট্রিক অ্যাসিডে, সেটা হচ্ছে অপশান এ 1। in which state ionic or electrophoretic compound does not conduct electricity? তো তোমরা জানো শুধুমাত্র সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, বাদ বাকি মল্টেন আর ফিউজড স্টেটে আর অ্যাকোয়াস স্টেটে আর আয়নিক স্টেটে পারে। তার কারণ কি যে সলিড স্টেটে এই আয়নগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা কোলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্রেজেন্ট, যেটা মোর স্ট্রং, সেই জন্য সেখানে ফ্রি আয়ন থাকে না, তাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রসেস বাই হুইচ কোভ্যালেন্ট কম্পাউন্ড আর কনভার্টেড ইন্টু আয়ন ইজ কল্ড আয়োনাইজেশন, মানে আয়ন ফরমেশনের প্রসেস, তা আয়োনাইজেশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টার্ম ইজ ইউজ টু ডিফাইন the pair of valential electrons that are not shared with another atom? তো কোনো এলিমেন্টের যে ইলেকট্রনগুলো বন্ডে টেক পার্ট করে, তা দিয়ে পেয়ার ফর্ম করে, তাকে আমরা বলি বন্ড পেয়ার, আর যারা টেক পার্ট করে না তাদেরকে আমরা বলি লোন পেয়ার অফ ইলেকট্রন, অপশান এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the one which is composed of all the three kinds, TH হবে, 3 kinds of bonds, মানে আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেট করে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড,
NH4Cl। তোমাদের দেখিয়ে দিয়েছি আমি যে NH4Cl এ NH4 প্লাস Cl মাইনাসের মধ্যে থাকে কি আয়নিক বন্ড, আর NH4 প্লাসে থাকে অ্যামোনিয়ার সঙ্গে H প্লাসে কোঅর্ডিনেট বন্ড, আর অ্যামোনিয়া পার্ট যেটা থাকে তাতে না NH বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। নেক্সট কোয়েশ্চেন, কম্পাউন্ড X consists of only molecule X will have, কনসিস্ট অফ ওনলি মলিকুল বলা মানে সেটা কি হবে তোমরা নিশ্চয় জানো, বলেছি তোমাদের, সেটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। সেটা হবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ডে কী হবে, লো মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট থাকে, তাই অপশন বি অ্যান্সার। দ্য মলিকুল হুইচ কন্টেন্স এ ট্রিপল কোভ্যালেন্ট বন্ড ইজ, আমরা জানি নাইট্রোজেন, নাইট্রোজেনে N ট্রিপল বন্ড N হয়। অ্যামোনিয়া তোমরা জানো স্ট্রাকচার লোন পেয়ার দিলাম আর 3টে NH সিঙ্গেল বন্ড। মিথেনের সেক্ষেত্রে একই রকমভাবে 4টে CH সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, আর ওয়াটারের ক্ষেত্রে সেই একই রকমভাবে দেখা যায় 2টো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট। ম্যাচ দ্য ফলোইং কলাম 1 উইথ কলাম 2। তো এখানে ম্যাচিংয়ের ক্ষেত্রে একাধিক অপশান আসতে পারে, কারণ আমি অনেকগুলো কোশ্চিন ব্যাংক বা কোশ্চিন সেট সেগুলো আমি দেখেছি PIQ, তার রেসপেক্টে আমি এগুলো কালেক্ট করেছি সেই জন্য। তো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আমরা জানি CaCl2, এটা আয়নিক কম্পাউন্ড, সেই জন্য কী হবে, এটা একটা আয়নিক ইলেকট্রোফিলিক কম্পাউন্ড, তাই এর জন্য অপশান 2 ঠিক হবে। তারপরে এটা আয়নিক কম্পাউন্ড, হাই বয়লিং পয়েন্ট হাই মেল্টিং পয়েন্ট হবে, তাই অপশান 4ও হবে। তারপরে হচ্ছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি অনলি ইন মেল্ট অর সলিউশন, এটা হবে অপশান 6ও হবে এর ক্ষেত্রে। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড তোমরা জানো CCl4, একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে কি হবে যে অপশান এ এখানে 1 এর জন্য হবে, কারণ কি কোভ্যালেন্ট কম্পাউন্ড আর কন্টেন্টস ওনলি মলিকুল হবে। তারপরে এখানে আর আছে, এখানে আর আর নেই, তাহলে এটা অপশান একটাই হবে। তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও সেই অপশান আয়নিক কম্পাউন্ড NaCl, তাই 2, 4, 6 সবগুলো কার্যকর হবে। ওয়াটার, ওয়াটারের কি হবে, এটা একটা দেখো এর ক্ষেত্রে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড ওয়াটার, তাই অপশান 1 এটাও হবে, অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ড or contains only molecule। আর একটা কী হবে, হ্যাজ টু শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, কারণ স্ট্রাকচার জানলে তোমরা জানো যে এখানে ওয়াটার মলিকুলার ভি শেপড হয়, তাই 2টো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাই এর ক্ষেত্রে 3ও হবে। আর এখানে হবে না আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড মানে সেই সবগুলোর ক্ষেত্রে একই, মানে 2, 4, 6 2, 4, 6 এগুলো কাজ করবে। নাইট্রোজেন, নাইট্রোজেন এটা একটা কি, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই 1 কাজ হবে। তারপরে এর যেটা হচ্ছে কি মেন যেটা হবে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, অপশান যেটা অপশান বলতে বলছে 5, যেটা 5-এর সঙ্গে ম্যাচ করবে। এবং নাইট্রোজেন তোমরা জানো N ট্রিপল বন্ড N ট্রিপল কোভ্যালেন্ট বন্ড থাকে, তাই এইভাবে ম্যাচিং হবে। আইডেন্টিফাই দ্য ফলোয়িং, আইডেন্টিফাই দ্য ফলোয়িং। তো এখানে কি বলছে, এ বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস বাই শেয়ারিং অফ এ পেয়ার অফ ইলেকট্রনস হুইচ বোথ ইলেকট্রনস বিং প্রোভাইডেড বাই দ্য সেম অ্যাটম, মানে একটাই অ্যাটম, এখানে কি করছে একটা অ্যাটম বলছে কি ইলেকট্রনটা শেয়ার করবে, তার নিশ্চয় বুঝতে পারছো যে প্রোভাইড করবে মানে সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড হবে, ওটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড বলতে পারো। Next question, the type of covalent bond generally formed between dissimilar atoms having different electronegativity, তাহলে এখানে কি হবে, সেখানে হবে পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট বন্ড এখানে ফর্ম করে। নেক্সট কোয়েশ্চেন, the type of covalent bond formed by different electronegative atom, তাহলে একই রকমভাবে এটাও অ্যান্সার হবে কি যে পোলার কোভ্যালেন্ট বন্ড, এটাও হবে পোলার কোভ্যালেন্ট বন্ড অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, এ মলিকুল হ্যাজ বোথ স্লাইড পজিটিভ অ্যান্ড স্লাইড নেগেটিভ চার্জ, তার মানে কি হবে, এটা হচ্ছে ডাইপোলার মলিকুল হবে, এটা হবে ডাইপোলার মলিকুল, কারণ ডাইপোলার মলিকুল যেমন ধরে বলতে পারে আমরা HCl মনে করো, তো ক্লোরিনের ইলেকট্রন একটু বেশি ডেল্টা নেগেটিভ হয় আর ডেল্টা পজিটিভ হয়, তাই এটা কি হচ্ছে একটা স্লাইড পজিটিভ আর স্লাইড নেগেটিভ চার্জ থাকছে।
Next question, a covalent compound of which shared pair electrons are equally distributed between two atoms, মানে দুটো অ্যাটমের মধ্যে শেয়ার পেয়ার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে, তাহলে কি হবে? এটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটা হবে আনসার নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। নেক্সট কোয়েশ্চেন, এ সাবস্টেন্স হুইচ ইজ অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন। তো অ্যাকসেপ্টর এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ডের সাপেক্ষে বলেছে। অ্যাকসেপ্টর ইলেকট্রন মানে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম, অ্যাকসেপ্টর অ্যাটম হবে। A force of attraction between any two atoms in a molecule to maintain stability. A force of attraction between any two atom in a molecule to maintain stability, সেটা কি হবে? তাহলে আমরা জানি সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড হবে। কেমিক্যাল বন্ড যেটা কি যে কম্পাউন্ডের স্টেবিলিটি গেইন করার জন্য। তাহলে অ্যান্সার হবে এখানে কেমিক্যাল বন্ড। দ্য বন্ড ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল, মেটাল আর নন মেটালের মধ্যে তোমরা জানো সেটা হয় কোন বন্ড? আয়নিক বন্ড হয়, ওটা হবে আয়নিক বন্ড। এ সাবস্টেন্স হুইচ ডোনেট ইলেকট্রন ইন এ কেমিক্যাল রিয়াকশন, বলছে একটা সাবস্টেন্স যেটা ইলেকট্রন ডোনেট করে ইন এ কেমিক্যাল রিয়াকশন, তাহলে কোনটা হবে? যে ডোনেট করে ইলেকট্রন তাকে রিডিউসিং এজেন্ট বলতে পারি আমরা, রিডিউসিং এজেন্ট বলতে পারি আমরা যারা ইলেকট্রন ডোনেট করে কেমিক্যাল রিয়াকশানে। দ্য সাবস্টেন্স অর অ্যাটম হুইচ প্রোভাইড ইলেকট্রন পেয়ার টু ফর্ম কোঅর্ডিনেট বন্ড, তাকে আমরা কি বলবো? ডোনার অ্যাটম। যে ডোনেট করে তাকে আমরা, আর ডোনেট করার পর শেয়ার করে তাকে ডোনার অ্যাটম বলবো। কমপ্লিট দ্য ফলোয়িং বাই চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ব্র্যাকেটস। নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর কি? ড্যাশ কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তো ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি হবে। কোভ্যালেন্ট কম্পাউন্ডস হ্যাভ কি হবে? লো মেল্টিং পয়েন্ট। দ্য কম্পাউন্ডস হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি ওনলি হোয়েন ডিজলভ ইন ওয়াটার ওয়ান ইন মল্টেন স্টেট, তোমরা অবশ্যই জানো এটা কী হবে? ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক কম্পাউন্ড, অর কী হবে? সেটা হচ্ছে ইলেকট্রোলাইট বলবো আমরা, ইলেকট্রোলাইট। এখানে কন্ডাক্টর হবে না, কন্ডাক্টর মানে কোনটা? যারা ফ্রি ইলেকট্রন ইউজ করে কন্ডাক্টিভিটির জন্য, সেটা দরকার নেই আমাদের, এটা হবে এখানে। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস আর সলিউবল ইন কি, মানে আয়নিক কম্পাউন্ড পোলার সলভেন্টে হবে। প্রসেস অফ ফরমেশন অফ আয়ন্স ফ্রম দ্য মলিকুল ইজ কল্ড আয়োনাইজেশন। এটা খুব ভালো কোশ্চেনটা, এটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। জেনারেলি আয়নিক কম্পাউন্ডস এক্সিবিট ইন আয়নিক কম্পাউন্ডের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য এটা কী হয়? সলিড কন্ডিশনে এক্সিস্ট করে। পিওর ওয়াটার কনসিস্ট অফ অলমোস্ট এন্টায়ারলি অফ কি মলিকুলস, কারণ কি ওয়াটার তো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেই জন্য কি এ মলিকুল হিসাবে এক্সিস্ট করে। নেক্সট কোশ্চেন, আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্যার কি সলিড স্টেট, সলিড স্টেটে ফ্রি আয়ন থাকে না, সেই জন্য কন্ডাক্টিভ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। The ions in ionic compounds are held very strongly due to strong electrostatic or Coulombic force of attraction. Next question, electrophilic compounds have a high boiling point. তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।